হচ্ছে উপরেই ছিলাম, তো ওদিক দিয়ে যাওয়ার সময় হচ্ছে আমার হুট করে মনে হলো যে এখানে একটু দেখা দরকার যে রান্নাবান্না হয় প্রায় সময়, যেহেতু আমরা এখান থেকে খাই। তো আমি ছিলাম, উপরে ছিল, তো আমরা আসলাম, এসে আমরা এমনিতেই ঘুরতে চলে যাইতাম এরকম কী রান্না হচ্ছে দেখি এরকম করে। ওখানে গিয়ে আমরা দেখতে পাই যে মাংসটার একটু কালার চেঞ্জ হয়ে গেছে। তো কালার চেঞ্জ হওয়ার পর আমি তাদের কাছে জিজ্ঞেস করি যে মাংসটা এরকম কেন, তখন তারা বলে যে ফ্রিজে রাখার কারণে। জিজ্ঞেস করলাম রান্না হবে কিনা, তারা বলেছে যে রান্না হবে। তারপরে যখন আমরা যখন একদম চেক করতে যাই, চেক করতে গিয়ে দেখি পচে প্রায় মাংস কালো কালো হয়ে গিয়েছে, খাওয়ার মতো মানে খাওয়ার যোগ্য এটা আর নাই। তখন তারা কথা বলতে পারে না, তাদের পরিচালক আসবে রান্না করতে, তখন তার কাছে জিজ্ঞেস করতে বলে, বাকিরা সরে যায়। পরিচালক আসার পরে বাবুর্চি আসার পরে জানাই যে না, এটা রান্না হবে না, এটা পচা, আমরা বুঝতে পারছি, আমরা এখন আরেকজনকে আনতে পাঠিয়েছি। আমরা আসার প্রায় 10-15 মিনিট পরের কথা। তারপরে ওই যে লোক রিয়াদ নামে, সে মাংস আনতে যায়, সে মাংস নিয়ে আসে প্রায় 30 মিনিট পরে। 30 মিনিট পরে যখন সে মাংস আনে, দুটো মাংসের পার্থক্য আপনারা দেখবেন। এর মধ্যে তারা যে ফ্রিজে সেই খাবারটা স্টোরেজ করেছিল, সেই স্টোরেজের মধ্যে ঢোকার কোনো অবস্থা নাই। সাংবাদিকদেরকে আমরা নিয়ে গিয়েছিলাম, সেখানে আসলে গন্ধে ঢোকা যাইতেছে না। এবং এই ফ্রিজ পচা হওয়া সত্ত্বেও সেখানে তারা এখনো মাংস মানে স্টোরেজ করে রেখেছে। এবং এই যে মাংসটা, এই মাংসটা তারা ফেলে দেন, যেখানে তারা রান্না বান্না করবে, রান্নার উপকরণ যেখানে রাখা সেখানে রেখেছে। এবং সবচেয়ে বড় কথা, তারা অস্বীকার করে যে মাংস রান্না হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি মাংস কষানো অলমোস্ট, মশলা কষানো অলমোস্ট শেষ পর্যায়ে আমরা এখানে আসি, তারা দিয়ে দিবে এই মুমেন্টে। যদি মাংস আনতে পাঠায়ও থাকে, কেউ তো আর 50 মিনিট আগে থেকে মশলা কষানো শুরু করে না। এইটুকু মশলা কষানো অলমোস্ট শেষের পথে আমরা আসার পর তারা মাংস আনতে পাঠাই, 40 মিনিট পরে মাংস নিয়ে আসে। এই মাংস যে কিনেছে সেটার যে ভাউচার, সেটা আমরা দেখতে চেয়েছি, সেটাও তারা দেখাতে পারে। এই মাংস কখন কেনা হয়েছে, একবার বলা হয়েছে সকালবেলা, একবার বলা হয়েছে রাত্রিবেলা, আবার বলা হয়েছে আরও আগে স্টোরেজ করা ছিল। এটার মধ্যে আসলে কোনো কিছুরই কোনো মিল নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে ভর্তুকি দেয়, সেই ভর্তুকির টাকায় যে জিনিস কেনা হচ্ছে সেটার কোনো তদারকি করা হয় না। এটা পরিচালনার দায়িত্বে আছেন ফারজানা বাসার টিএসসি, যিনি পরিচালক, তাকে কল দিয়েছিলাম, তিনি জানান তিনি তো আর পচা মাংস রান্না করতে বলেন না, এটা লায়াবিলিটি তো তার না। কিন্তু এখানে সব কিছু তদারকির দায়িত্ব তার ছিল। এখানে শিক্ষার্থীরা এখানে খাবার খায়, সেই খাবারের মান যাচাই করার দায়িত্ব তার ছিল, সে সেটা পালন করে নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে আমাদের যেটুকু দায়িত্ব ছিল শিক্ষার্থীদের কাছে খবরটা পৌঁছে দেওয়া, প্রশাসনকে জানানো। আমরা প্রশাসনকে জানিয়েছি। আমাদের যে ফারজানা ম্যামকে ফারজানা আপাকে জানানোর কথা ছিল, ফারজানা আপাকে জানিয়েছি। নিরাপত্তার যিনি কর্মকর্তা আছেন তাকে জানানোর কথা ছিল, জানিয়েছি। এখন কি ব্যবস্থা নেবেন সেটা তাদের হাতে।